ময়দা দিয়ে তৈরি পাউরুটি তো অনেক খেয়েছেন, কিন্তু একবার এই আটার তৈরি মিষ্টি রুটিটা ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এটা একটা হেলদি অপশন। একটু বাটার বা জ্যাম লাগিয়ে যদি বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দেন, তাহলে কিন্তু সেই খাবার আর ফিরে আসবে না। আর বিকেলের চায়ের সাথে তো এটা জাস্ট জমে যাবে। আটা দিয়ে তৈরি একদম নরম তুলতুলে তুলোর মতো সফট এই পাউরুটি বানানো কিন্তু খুবই সহজ। ওভেন ছাড়া খুব সুন্দর ওভেনের মতো কালার চলে আসবে। আর ডিম ছাড়া একদম নিরামিষ আটার এই মিষ্টি রুটিটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই আটার মিষ্টি রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ফলো করার, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ হালকা গরম জল। বেশি ফুটন্ত গরম কিন্তু না, একদম হালকা গরম জল নিয়ে নিয়েছি আমি 1 কাপ। তার সাথেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আমি আজকে মিষ্টি রুটি বানাচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। আর এর সাথেই দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, কারণ আমরা আটা দিয়ে মিষ্টি রুটিটা তৈরি করছি, তাই এর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করবেন। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। তো এখানে কিন্তু যেহেতু জলটা গরম আছে, তাই সব কিছু কিন্তু খুব সহজেই চিনিটাও গলে যাবে, দুধটাও কিন্তু মেল্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন যে খুব ভালো করে সব কিছু মিশে গেছে। তো এখানে কিন্তু মেশানো হয়ে গেছে সব কিছু। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ আটা। 2 কাপ প্লাস হাফ কাপ, মানে যে কাপে মেপে আমি জলটা নিয়েছি সে কাপে মেপেই কিন্তু আমি এখানে 2.5 কাপ আটা নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব, মানে আমি দুবারে দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই হাত দিয়ে মাখতে যাবেন না, প্রথমে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেবেন, না হলে কিন্তু একদম হাত পুরো চিটচিটে হয়ে যাবে। তো পুরো আটাটা আমি দিয়ে দিয়েছি, তার সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, আর তারপর কিন্তু এটাকে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মোটামুটি। তো এখন হাত দিয়ে মেখে এটা কিন্তু আমাদের একটা ডোয়ে তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু নর্মাল যে আমাদের আটা ময়দার ডো হয় ঠিক সেরকম হবে না, একটু চিটচিটে ডোটা হবে, যেহেতু ইস্ট দেওয়া হয়েছে এর মধ্যে। তো এর জন্য ভালো করে এটাকে 2 মিনিটের মতো মেখে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি 2 মিনিটের মতো মেখে নিয়েছি, আর একদম চিটচিটে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। ঠিক দেখুন, এরকম আঠালো একটু চিটচিটে ডো তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, এর মধ্যে আমরা এখন একটু তেল অ্যাড করে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। তো 1 টেবিল চামচ প্রথমে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মেখে নেব কিছুক্ষণ, 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিট এই 1 টেবিল চামচ তেল দিয়েই মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেলে তারপর আমি আরও 1 টেবিল চামচ এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, তেলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। এখন বাকি তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে এখন কন্টিনিউ 5 থেকে 6 মিনিট আমি মেখে নেব, যতক্ষণ না একটা সফট একদম স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো তেল দেওয়ার পর টোটাল কিন্তু 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন আটার তৈরি এই মিষ্টি রুটিটাও কিন্তু ততটাই সফট হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, আর কতটা সফট ডোটা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে একটা আঙ্গুল দিয়ে প্রেস করে দেখবেন, যদি একা থেকেই উপরে উঠে চলে আসে তার মানে বুঝবেন যে আটাটা মাখা খুব ভালো মতন হয়েছে। তো যতক্ষণ না এরকম হচ্ছে মাখতেই থাকবেন, একটু ধৈর্য নিয়ে কাজটা করবেন, রেজাল্টটা কিন্তু দারুণ হবে। তো এই বোলটার মধ্যে আমি সামান্য একটু সাদা তেল মেখে নিচ্ছি, যাতে করে ডোটা যখন আমরা রেস্টে রেখে দেবো ফুলে যাবে, তো যাতে লেগে না থাকে, চিপকে না থাকে। উপরের দিকটাতেও সামান্য একটু তেল লাগিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে কম করে 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখতেই হবে।
আর চেষ্টা করবেন যে কোনো একটা গরম জায়গায় এটাকে রাখার, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা ফুলে উঠবে। তো এখানে দেখুন আমি 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি, আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু আমাদের ডোটাকে রেস্টে রেখে দিতে হবে যাতে এরকম ডাবল হয়ে যায়। তো এখন হাত দিয়ে মানে ডোয়ের ভেতরের হাওয়াটা আমি বের করে দিচ্ছি। আর এখন এই ডোটাকে কিন্তু একদমই মাখার দরকার নেই, জাস্ট এখান থেকে আর কি এই বোল থেকে ছাড়িয়ে নিয়ে আমরা এটাকে একটা ফ্ল্যাট জায়গায় নিয়ে নেব। তো এখানে আমি একটা চাকির ওপর সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি, আর এর উপর আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু আর বেশি মাখবো না, জাস্ট একটু গোল করে নেব এভাবে, কারণ আমাদের এটাকে এখন পিস করে নিতে হবে। তো আপনারা চাইলে যেরকম খুশি পছন্দ মতো পিস করে নেবেন এটাকে। তো এইভাবে আমি একটা চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি সমান ভাগে। আর তারপর কেটে নেওয়ার পর আমি এখান থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর হাতের মধ্যে সামান্য একটু আটা লাগিয়ে নিয়ে আমি এভাবে ছোট ছোট বল তৈরি করে নেব এক একটা পিস থেকে। তো হাতে একটু লেগে ধরবে, যেহেতু এটা মানে চিটচিটে ভাবটা কিন্তু খুব সহজে যায় না। তো হাতে একটু লেগে ধরবে যখন, তখন এভাবে একটু হাতে আটা লাগিয়ে নিয়ে এইভাবে প্লেন একটা স্মুথ বল কিন্তু তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি, একদম স্মুথ একটা বল কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন সবগুলো বল আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই থালাটাতে আমি আগে থেকে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে মিষ্টি রুটিগুলো বেক হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে। এখন একটু ফাঁকা ফাঁকা করে সবগুলো মিষ্টি রুটির বল যে আমরা বানিয়েছি সেগুলো রেখে দেব। আর রেখে দিয়ে এটাকে আমরা আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। দেখবেন যে এই ডোগুলো আরেকটু ফুলে উঠেছে। তো এই যে দেখুন 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন এর উপরে আমি দুধ ব্রাশ করে দেব, দুধ লাগিয়ে দেব যাতে ওভেনের মতো খুব সুন্দর একটা কালার চলে আসে ওভেন ছাড়া বেক করাতেও। তো এখানে আমি দুধ লাগিয়ে দিচ্ছি। এটা জাল করা দুধ, আগে থেকে জাল করা দুধ নিয়েছি আমি। আর আপনারা চাইলে কিন্তু যদি ডিম খেতে পছন্দ করেন তো ডিমের কুসুম অবশ্যই এর উপরে অ্যাড করে দেবেন, লাগিয়ে দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। তো এখন এর মধ্যে একটু আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি উপরে যাতে দেখতে সুন্দর লাগে। এখন চলুন এগুলোকে আমরা বেক করে নেব। তো তার জন্য এখানে কড়াই আমি আগে থেকেই ঢাকা দিয়ে গরম করে নিয়েছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে। এখন একটা টিফিন বক্সের ঢাকনা আমি উল্টো করে বসিয়ে দিলাম, আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে দেবেন। এখন মিষ্টি রুটির যে থালাটা আমি রেডি করেছি সেটা এখানে বসিয়ে দিলাম খুব সাবধানে। আর এটাকে এখন ঢাকা দিয়ে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। তো যেহেতু আমরা আটা দিয়ে বানাচ্ছি তাই একটু সময় বেশি লাগবে, ময়দা দিয়ে বানালে এতটা সময় লাগতো না, 20 থেকে 25 মিনিটই যথেষ্ট। তো লো ফ্লেমে কিন্তু আমি এটাকে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর জাস্ট দেখুন কালারটা কত সুন্দর এসেছে, মানে দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা আপনারা কড়াইতে বেক করেছেন। আর এই সময় কিন্তু রুটিগুলো বের করতে যাবেন না, প্রচণ্ড গরম, বের হবে না, ঠান্ডা করে নিলেই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো এই যে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু রুটিগুলো আর কি থাল থেকে বের করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা নিজেরাই হয়তো বুঝতে পারছেন দেখে, যে কড়াইতে বেক করেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। আর তার সাথে ডিম ছাড়াও যে কতটা সফট হয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর উল্টো দিকটাও কিন্তু একদম পুড়ে যায়নি, একদম পারফেক্ট কালার চলে এসেছে। আর এই যে দেখুন কতটা সফট এই নরম তুলতুলে মিষ্টি রুটিটা তৈরি হয়ে গেছে আটা দিয়ে, ডিম ছাড়া, ওভেন ছাড়া। আর ভেতরটা দেখুন কতটা পারফেক্টভাবে বেক হয়েছে, কোথাও কাঁচা নেই। খুব সুন্দরভাবে কিন্তু এই পাউরুটিগুলো, মিষ্টি রুটিগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন, যেটা বাচ্চাদের জন্য কিন্তু একদম হেলদি একটা অপশন। তো আজকের এই আটা দিয়ে তৈরি মিষ্টি রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।